কৃতদাসী বলছে আমাকে কিনতে পারো, কিন্তু একটা শর্ত আছে। বলছে সেটা কি? আমি সারা দিন তোমার কাজ করব, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। একদিন মালিকের মনের ভিতরে যাচ্ছে, ও কিনার সময় আমাকে কেন এই কথা বলল যে সারা দিন যত কাজ নেওয়ার নিতে পারো, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিবে না। তো উকি দিয়া দেখতেছে, ও সেজদায় পুরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে এটা দিয়া দাও, এটা দিয়া দাও। তো মালিক বলে, ও এইখানে বৈশা ওইখানের খবর জানলো কেমনে যে ওরে আল্লাহ ভালোবাসে? যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে জায়নামাজের ভিতরে বসায় রাখতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে ঘুম পড়ায় রাখতো না। বইলা একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। যে আল্লাহ এক ভালোবাসা ছিল দুইজনের মাঝে, ভেদ, এটা প্রকাশ এতদিন পায় না, আজকে প্রকাশ পায় গেছে। বিদায় আমি থাকতে চাই না, তোমার কাছেই যেতে চাই। তো মালিক ছুটে গেছে দাফন কাফনের ব্যবস্থার জন্য। তো আয়সা দেখতেছে সবুজ কাপনে বিলকুল সাজানো, উপরে সোনালী অক্ষরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি হয়তো জানেনও না, আপনার ঘরের কাজের মহিলা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, হয়তো আপনি জানেন না। আপনি জানেন সে কাজ করতেছে, আপনি জানেন। লম্বা কাহিনী আছে, শর্টে বলতেছি। বলে কৃতদাসী কিনা নিয়ে আসছে। তো কৃতদাসী বলছে আমাকে কিনতে পারো, কিন্তু একটা শর্ত আছে। বলছে সেটা কি? আমি সারা দিন তোমার কাজ করব, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। বলছে ঠিক আছে। একদিন মালিকের মনের ভিতরে যাচ্ছে, ও কিনার সময় আমাকে কেন এই কথা বলল যে সারা দিন যত কাজ নেওয়ার নিতে পারো, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিবে না। তো উকি দিয়া দেখতেছে, ও সেজদায় পুরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে এটা দিয়া দাও, এটা দিয়া দাও। তো মালিক বলে, ও এইখানে বৈশা ওইখানের খবর জানলো কেমনে যে ওরে আল্লাহ ভালোবাসে? কথাটা একটু ব্যাখ্যাপ্পা না? এটা বলতে পারতো, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ঠিক না? তাইলে এটা শোভনীয় হইতো। ও কি বলতেছে? তুমি যে আমাকে ভালোবাসো। তো মালিক বলতেছে, তুই তো আসলেই পাগল, এইভাবে বল, এইভাবে না বইলা। তো সেজদার থেকে মাথা উঠায় বলতেছে, শোনো আমি ঠিকই বলছি, আল্লাহ আমাকে ভালোবাসে। তো বলছে প্রমাণ চাও? যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে জায়নামাজের ভিতরে বসায় রাখতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে ঘুম পড়ায় রাখতো না। বইলা একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। যে আল্লাহ এক ভালোবাসা ছিল দুইজনের মাঝে, ভেদ, এটা প্রকাশ এতদিন পায় না, আজকে প্রকাশ পায় গেছে। বিদায় আমি থাকতে চাই না, তোমার কাছেই যেতে চাই। তো মালিক ছুটে গেছে দাফন কাফনের ব্যবস্থার জন্য। তো আয়সা দেখতেছে সবুজ কাপনে বিলকুল সাজানো, উপরে সোনালী অক্ষরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো গরিবও আল্লাহওয়ালা হইতে পারে। আল্লাহওয়ালা হওয়ার জন্য কোনো বয়সেরও দরকার হয় না। আরে আল্লাহওয়ালা হওয়ার জন্য তো যুবকও আল্লাহওয়ালা হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে, ফকিরও হইতে পারে, ধনীও হইতে পারে, শিক্ষিত হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, রাজাও হইতে পারে, প্রজাও হইতে পারে, মন্ত্রীও হইতে পারে, মিনিস্টারও হইতে পারে। ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে। এটা সহজ। প্রত্যেক ব্যক্তি হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে।
একটু আগেই বলছিলাম যে দুনিয়াদার হওয়া এত সহজ না। দুনিয়াদার হওয়া এত সহজ না। আবার দুনিয়াদার হইলে যদি বেশি দুনিয়াদার হয়ে যান তো মাইশের চৌখের থেকে বাঁচাও সহজ না। কিন্তু আল্লাহওয়ালা হইলে বিলকুল উল্টাটা, কারো চোখের রোশানলে পড়বেন না, বরং সবার ভালোবাসার পাত্র হবে। তো দুনিয়া বানানো অনেক কঠিন, আখেরাত বানানো অনেক সহজ। আখেরাতকে আল্লাহ সহজ করছেন, কিন্তু আফসোস তো এটাই, যদিও আখেরাত স্বীকার করে, কিন্তু প্রথমেই বলছিলাম না যে দুনিয়া বানানোর জন্য যতটুকু পরিশ্রম করি এর 100 ভাগের 10 ভাগও যদি আখেরাত বানানোর জন্য করতাম। ছোট জীবনটার জন্য যতটুকু চিন্তা আর ভাবনা করি, যদি আত্মার জন্য, এই দেহটার জন্য যতটুকু ভাবি সারাদিন, যদি আত্মার জন্য এর 100 ভাগের 10 ভাগও ভাবতাম, তাহলে কিন্তু আমরা সব ওলি হয়ে যেতাম, সব আল্লাহওয়ালা হয়ে যেত। কিন্তু আফসোস তো এইখানে, বিশ্বাসও করে, স্বীকারও করে, তারপরও কিন্তু আখেরাতের জন্য 10 ভাগ দিতে কেউ রাজি না। দুনিয়ার তুলনায়, দুনিয়া বানানোর তুলনায় দুনিয়ার জন্য যতটুকু দিতে চায় এতটুকু 10 ভাগও আখেরাতের জন্য দিতে চায় না। দেহের জন্য যতটুকু দেয় সারাদিন, ভাবে যদি 10 ভাগ আত্মার জন্য ভাবত, আমার দেহটা রোগে আক্রান্ত হয়, আত্মাটা হয় কিনা, এটা যদি ভাবতো যে আত্মাও আক্রান্ত হয় কিনা, তাইলে মেরে দোস্ত আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি আল্লাহওয়ালা হইত। নারীও আল্লাহওয়ালি, পুরুষও আল্লাহওয়ালা, যুবকও আল্লাহওয়ালা, বৃদ্ধ আল্লাহওয়ালা। বলে যেই সমাজের এই কয়েকটা শ্রেণী আল্লাহওয়ালা হয়ে যায়, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এই 4 শ্রেণী যখন আল্লাহওয়ালা হয় তখন বাচ্চাও কিন্তু আল্লাহওয়ালা হয়। বাচ্চা কি হয়? কেননা বাচ্চা তো আল্লাহওয়ালা হিসাবে জন্মই নেয়, মাসুম, এর চেয়ে বড় আল্লাহওয়ালাকে, তো বাচ্চাও আল্লাহওয়ালা হয়। তখন বাচ্চাও এরকম হয়। হাদিস থেকে কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি।